শেষ মুহূর্তে বিপিএলে চমক, উঠতে থাকা রংপুর রাইডার্সকে থামিয়ে দিল মেহেদী হাসান মিরাজের দল খুলনা টাইগার্স। টানা 8 ম্যাচ জয়ে টেবিলে 1 নম্বরে অবস্থান করেছিল রংপুর। শেষ মুহূর্তে টানা 4 হারে টেবিল পয়েন্টে 3 নম্বরে চলে যায়। পয়েন্ট অনুযায়ী ফাইনালে ওঠার লড়াইয়ে খেলা পড়ে খুলনা টাইগার্সের সাথে। আজ দুপুর 1:30 মিরপুর স্টেডিয়ামে মুখোমুখি হয় রংপুর রাইডার্স ও খুলনা টাইগার্স। প্রথমে ব্যাট করতে নামে নুরুল হাসান সোহানের রংপুর রাইডার্স। বাঁচা মরার এই দিনে ব্যাটিং বিপর্যয়ে পড়ে রংপুর রাইডার্স। মাত্র 85 রানে অল আউট হয় নুরুল হাসান সোহানের রংপুর রাইডার্স। রংপুরের হয়ে জেমস বিন করেন 7 বলে 1 রান। দুর্ভাগ্যজনক আজ সৌম্য সরকার রান আউট হন 0 বলে 0 রান করে। সাইফ হাসান 10 বলে করেন 4 রান। মেহেদী হাসান 4 বলে করেন 1 রান। সাইফুদ্দিন করেন 8 বলে 8 রান। রংপুরের অধিনায়ক নুরুল হাসান সোহান 25 বলে করেন 23 রান। আইপিএল মাতানো টিম ডেভিড 9 বলে করেন 7 রান এবং আরেক আইপিএল কাঁপানো আন্ডে রাসেল 2 বলে করেন 1 রান। পাকিস্তানি আকিব জাভেদ 18 বলে করেন 32 রান এবং বাংলাদেশের তরুণ বোলার নাহিদ রানা 9 বলে করেন 0 রান। 16 ওভার 5 বলে 85 রানে অল আউট হন নুরুল হাসান সোহানের রংপুর রাইডার্স। খুলনার হয়ে 3টি করে উইকেট পান মেহেদী মিরাজ। 4 ওভারে 10 রান দিয়ে তুলে নেন 3 উইকেট। নাসুম আহমেদ 4 ওভারে 16 রান দিয়ে তুলে নেন 3 উইকেট। এছাড়া মোহাম্মদ নাবাজ, হাসান মাহমুদ ও মুশফিক হাসান নেন 1টি করে উইকেট। 86 রানের জবাবে ব্যাট করতে নামলে বেশি একটা সময় নিতে হয়নি মেহেদী মিরাজের খুলনার। মাত্র 10 ওভার 2 বলে 1 উইকেট হারিয়ে জয় তুলে নেন মেহেদী মিরাজের খুলনা টাইগার্স। খুলনার হয়ে মেহেদী মিরাজ 3 বলে করেন 0 রান, কিন্তু এরপরে আর উইকেট হারাতে হয়নি খুলনার। মোহাম্মদ নাইম 33 বলে করেন 48 রান এবং অ্যালেক্স রস 27 বলে করেন 29 রান। মোহাম্মদ নাইম ও অ্যালেক্স রস দুজনেই থাকেন অপরাজিত এবং এই হারে চলতি বিপিএল আসর থেকে বিদায় নিল নুরুল হাসান সোহানের রংপুর রাইডার্স। এদিকে মেহেদী মিরাজের খুলনা টাইগার্সকে ফাইনালে খেলতে হলে আরও একটি ম্যাচ খেলে জয় নিয়ে তারপরে ফাইনালের টিকিট কাটতে হবে। দর্শক, এই ছিল আজকে আমার ভিডিওতে। আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আমার ভিডিও সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং ফরচুন বরিশাল এবং চট্টগ্রাম কিংসের ফলাফল আপনাদেরকে জানিয়ে দেব। সবাইকে ধন্যবাদ। সালামু আলাইকুম।